আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল বাবা বর্ধমানেশ্বরের মন্দির, মানে বাবা ভোলেনাথের মন্দির। ওই যে বাবা ভোলেনাথ ভিতরে অধিষ্ঠিত। বাবাকে দেখো সাজানো হচ্ছে। বাবাকে প্রত্যেক দিন বিকেলে এরকমভাবে সাজানো হয়। আবার ভোর 4টে বাবাকে স্নান করে পুরো বাবাকে পরিষ্কার করে দিয়ে আবার। বন্ধুরা, টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি বর্ধমানের বাবা বর্ধমানেশ্বরকে দেখতে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না কিন্তু। সকাল 11:30 নাগাদ বেরিয়ে পড়লাম বর্ধমানের দর্শনীয় স্থান দেখার জন্য। আর আকাশে মেঘটা দেখো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন কোথায় রয়েছি আমরা। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি, আমরা তিনজনই, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। সবাই মিলে বেরিয়ে পড়লাম বর্ধমান যাব বলে। ছেলের বায়নাতেই যদিও বর্ধমান যাওয়া। বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর, দেখো। একটু আগে দেখালাম ঝলমেলে আকাশ, এখন দেখো পুরো মেঘাচ্ছন্ন আকাশ। মানে আজকে পুরো যেন মেঘ আর মানে কি রোদের খেলা চলছে। এত ভালো লাগছিল না। চলো কিছুটা গেলে আবার দেখতে পাবো ঝলমেলে। তোমাদের এইভাবেই দেখাতে দেখাতে নিয়ে চলবো আমরা বর্ধমান। চলো তাহলে আমরা বর্ধমানের পথে রওনা দেই। যেতে যেতে পথে নামলো বৃষ্টি। দেখো এখন পুরো বৃষ্টি ভেজা রাস্তা। আর কেমন লাগছে এই পরিবেশটা, দারুণ লাগছে না? আমি বিভিন্ন পরিবেশই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কর্তামশাই অবশ্য ভিডিওটা করেছে, তাই সে নিজেকেও একটু দেখিয়ে দিল। আর পেছনে রয়েছে আমি আর আমার ছেলে, দেখতে পাচ্ছ? এই জায়গাটার আকাশটা কেমন লাগছে বলো? কি দারুণ লাগছে না? এই বৃষ্টি, এই আবার দেখো হালকা মেঘ, মানে কি বলবো, এত ভালো লাগছিল, তাই তোমাদের মধ্যে শেয়ার না করে পারলাম না কিন্তু। দেখতে দেখতে চলে এলাম অনেকটা রাস্তা পার হয়ে। এখন দেখো আবার রোদ। তো আজকে কি রোদ, মানে মেঘ, বৃষ্টি, রোদের খেলা চলছে। আর দেখো ভারতের পতাকাটা কি ভালো লাগছে না? আমার গর্ব আমার দেশ। তো পতাকাটা এত সুন্দর উঠছিল, আমার এত ভালো লাগছিল, না তুলে আর পারলাম না। আমরা এখন এখানে একটু খাওয়া দাওয়া সেরে নেব। আমরা যাওয়ার পথে লাবণী মানে হোটেলে উঠেছিলাম বর্ধমানের আগেই, সেখানেই দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম। তো দেখো পতাকাটা কী সুন্দর উঠছে, কী যে ভালো লাগছে কি বলবো। তাই আমি আমার মুঠোফোনে বন্দি করে রাখলাম। আকাশটা দেখো, মানে এত সুন্দর আকাশ, মানে কি বলবো, আমার এত ভালো লাগছে মেঘটা দেখতে। তাই আমি আমার মুঠোফোনে বন্দি করে রাখলাম। কি ভালো লাগছে না দেখো, দারুণ লাগছিল আজকে আকাশটা, কি বলবো। কথা বলতে বলতেই আমরা লাবণী হোটেলে চলে এসেছি। এই যে হোটেল লাবণী, এটার আগে একটা অন্য নাম ছিল, এখন হয়েছে হোটেল লাবণী। এখানকার খাওয়া দাওয়া ভীষণ ভালো, মানে রিজনেবল প্রাইস। এর আগেও আমি অনেকবার খেয়েছি, হয়তো তোমরা আমার ভিডিওতে দেখতেও পাবে। আজকে আবার এসেছি হোটেল লাবণীতে, তাই সেই জায়গার ভিডিওটাও তোমাদের মধ্যে শেয়ার করলাম। আর দেখো ভিতরের পরিবেশটা। তা আমরা এসিতেই বসেছিলাম। আর আজকে আমাদের খাবারে ছিল ভেজ থালি, তার সাথে নিয়েছিলাম মাটন। ভেজ থালিতে কত কিছু ছিল দেখো, ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, মিক্স ভেজ, তারপরে ছিল একটা ধোকার ডালনা ছিল, চাটনি ছিল, দই মিষ্টি ছিল, স্যালাড ছিল, অনেক কিছুই ছিল। আর দারুণ টেস্টি ছিল কিন্তু খাবারটা। আর আমরা মাটন নিয়েছিলাম, মাটন থালি, আর নিয়েছিলাম মানে 2টো মটন থালি নিয়েছিলাম আমরা। আর মটন থালিগুলো মনে হয় পড়েছিল 500 টাকা করে, না গো? আর ভেজ থালি ছিল 220 টাকা। ওই এসিতে বলে একটু দামটা হেরফের ছিল। খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিলাম বর্ধমানের দিকে। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন বর্ধমানেশ্বর বাবা ভোলেনাথের মন্দির। দেখো দেখতে দেখতে আমরা বর্ধমানে পৌঁছে গেছি। আমরা মানে এনএইচ থেকে নেমে এই যে ব্রিজের পাশ দিয়ে এসে
একটু বাদিকে কেটেই ঢুকলাম বর্ধমানেশ্বর বাবা ভোলেনাথের মন্দিরে যাব বলে। অবশ্য আমরা গুগল দেখে গেছি, তোমরাও যদি বর্ধমানেশ্বর বলে গুগলে মারো যে বর্ধমানেশ্বর মন্দির, গুগল তোমাদেরকে পথ দেখিয়ে দেবে। তো আমরা সেই পথেই এগিয়ে চললাম বাবা ভোলেনাথের মন্দিরের দিকে। দেখো দেখতে দেখতে চলে এলাম বর্ধমানেশ্বর মন্দিরে। এখানে কিন্তু বাবার মন্দিরটা অত মানে বিশাল বড় সড়ো জাঁকজমক না, কিন্তু বাবা নাকি এখানে ভিখারির বেশেই রয়েছেন, মানে ওখানকার পুরোহিতের কাছে আমরা শুনতে পেলাম। আর এইখানের মন্দিরের একটা মানে কি বলবো আশ্চর্য ঘটনা হচ্ছে, এখানে যে আমরা শিবলিঙ্গটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5 ফিট হাইট, আর এটা পাওয়া গেছিলো মাটির নিচ থেকে। সেই জায়গাটাও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। পুরো কোষ্ঠী পাথরের তৈরি এই শিবলিঙ্গ। এখানে প্রত্যেক দিন সকালবেলা ভোর 4টেতে বাবাকে স্নান করা হয় পাশেই দুধ পুকুর থেকে, সেই পুকুরটাও তোমাদেরকে দেখাবো। আর বিকেল 4টের সময় এই যে ভাইটি প্রত্যেক দিন সাজায়, আরেকজনও নাকি আসে। এই ভাইটি হচ্ছে বাবাকে মানে বাবার চোখ, নাক, মুখ এইগুলো আঁকে আর ফুল দিয়ে সাজায়। আরও অন্য মানে আরও ভক্ত আছে, তারা প্রত্যেক দিন নাকি 4টের সময় বাবাকে এরকম বেশে সাজানো হয়। তারপরে সন্ধ্যা আরতি হয়, আর তারপরে তো মন্দির বন্ধ হয়ে যায়, কিন্তু আবার ভোর 4টের সময় বাবাকে পুরো স্নান করে একদম পরিষ্কার করে দেওয়া হয়। তারপরে বাবা ওই অবস্থায় থাকেন, আবার বিকেল 4টের সময় সাজানো হয়, মানে প্রত্যেক দিন সাজানো হয়। আমি তোমাদেরকে সাজানোর পরের ভিডিও দেখাবো। এই দেখো এই দিকটা হচ্ছে, এদিকে একটা বড় পুকুর রয়েছে, বিশাল মানে অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, কিন্তু বাবা এখানে নাকি ভিখারের বেশেই রয়েছেন, মানে গরিবের বেশে। বাবা এখানে বড় জাঁকজমক বাবা চান না। মানে ওখানকার যে প্রধান পুরোহিত উনি আমাদের কাছে গল্প করছিলেন। আমরা গেছিলাম রবিবার, পরের দিন ছিল শ্রাবণ মাসের সোমবার। তো সোমবারে মেলা হবে বলে এখানে প্যান্ডেলও হচ্ছিল, মেলার দোকানপাট আস্তে আস্তে বসছিল। ওই দেখো বাবাকে সাজাচ্ছে, চলো আমরা বাবাকে একটু সাজানোটা দেখে নিই। শম্ভু শম্ভু মাদেব শম্ভু 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 মাদেব শম্ভু 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 মাদেব কর্পূর গরম। আগেই বললাম না এখানে মেলা বসবে, সেই এখানে হচ্ছে 25শে শ্রাবণ হচ্ছে বাবার মানে প্রতিষ্ঠা দিবস বা বাবার আবির্ভাব দিবস, সেই দিনই বড় অনুষ্ঠান হয়। সেই উপলক্ষে এখানে মেলা বসবে, তাই এখন বিভিন্ন দোকানদারেরা তাদের মানে মেলার দোকান খুলছে, সেই প্রস্তুতি নিচ্ছে। এই দেখো শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর, এটা হচ্ছে বর্ধমানের মানে স্টেশনের খুবই কাছে, খুব একটা দূরত্ব না। আমরা পরে তো গেছিলাম ওখান থেকে গাড়ি নিয়ে স্টেশনে দিয়ে, খুব একটা দূরত্ব না। আর দেখো বাবার লিঙ্গটা কত বড়, কত টন যেন বললো লিঙ্গটা। আমরা এখান থেকে একটা বাবার ফটো নিয়ে এসেছি, এই যে এই ফটোটা আমি আবার প্রতিষ্ঠা করেছি আমার সিংহাসনে। আর এখানে কোনো মানে কি বলবো, কোনো জোর জবরদস্তি নেই, তুমি যা তোমার মনে ইচ্ছে হবে তাই তুমি এখানে প্রণামীও দিতে পারো। আর এই বাবার ফটো কেনার সময় সামান্য কিছু প্রণামী দেওয়া হলো। আর এখানে কিন্তু প্রসাদও পাওয়া যায়, যেখানে লেখা রয়েছে ভোগ প্রসাদও পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কত কত লুকানো জায়গা রয়েছে বলো, কত ভগবানের মন্দির রয়েছে তা আমাদের জানা নেই। তো আমি চেষ্টা করছি সেই ছোটোখাটো জায়গাগুলো যেগুলো আমাদের মধ্যে অজানা রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। তোমরা একটু পাশে থেকো, তাহলে হয়তো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। আর এই দেখো ইনি হচ্ছেন এখানকার মানে প্রধান পুরোহিত। চলো এনার সাথে একটু কথা বলে নেওয়া যাক। খুব জাগ্রত এবং বাবা আমাদের জন্য পাওয়া গেছিল, সেখানে মন্দির করা হয়েছিল, ওই যে ছোট হ্যাঁ শুনে নি করা হয়েছিল, মন্দির করা হয়েছিল, বাবার নির্দেশে বন্ধ হয়েছে। বাবা বলেছেন যে আমি মন্দিরে থাকবো না, কোনো বস্ত্রাশ্রমে থাকবো না, আমি যেমন ভিখারি মানুষ। আচ্ছা, এটা বাবার ইচ্ছা। বাবার ইচ্ছা। আচ্ছা, বাবা না ইচ্ছা না বলে না। আচ্ছা, কারো ক্ষমতাই বলে কিছু না, চারদিকে ঘেরা নাই, কিছু নাই, ফাঁকা ফাঁকা। আরো জঙ্গলের মধ্যে ছিল, এইসব বাড়ি বাগান হয়েছে, তাই এগুলো সব চাষের জমি ছিল। কত বছর আগে উঠেছে এটা? অনেক, এটা 55 বছর চলছে। মানে আপনি তাহলে দেখেছেন? আমি দেখিনি, আমার থেকে 8 বছরের বড়। আপনার থেকে 1 বছরের বড়? 8 বছরের বড়। ও মানে আপনার জন্মের আগে? আমার বাবা করতেন, আমার পিতা পুজো করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি মানে প্রধান পূজারী নাকি?
আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম অমল গঙ্গোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বাবা ভোলেনাথকে পাওয়া গেছিল এই জায়গাটি থেকে, এইখান থেকে বাবার এই 5 ফিট হাইটের মূর্তিতে উঠেছে। আর উঠেছে এখানে মূর্তি, নারায়ণের মূর্তি, কিন্তু সেটা অর্ধেক পাওয়া গেছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর চতুর্দিকে নাকি তখন ছিল জঙ্গল, এখন তো পাশাপাশি অনেক বাড়িঘর হয়েছে। জঙ্গলের মাঝখান থেকেই বাবাকে পাওয়া গেছে। বলো বাবার কি মহিমা, বাবা ভোলেনাথের কি মহিমা বলো। মহিমা না থাকলে এ সম্ভব না। আর এই যে আমরা এখন যাচ্ছি, এখানে যে দুধ পুকুর, এই পুকুর থেকেই জল তুলে বাবার মাথায় ঢালা হয়। আর যে শ্রাবণ মাসে ভক্তরা আসবে না, তাদের বাঁক রাখার জায়গা করা হয়েছে এইখানে এই বাঁশগুলো দিয়ে। আর এই পুকুরে এত পদ্ম ফুল, মানে পদ্ম ফুল এখন পদ্ম গাছ রয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো দেখে এত ভালো লাগলো, কি বলবো। পুরো পদ্ম গাছ দেখো, প্রচুর পদ্ম গাছ, প্রচুর প্রচুর বড় বড় পদ্ম পাতা রয়েছে। এই যে এইখান থেকেই জল তুলে নাকি প্রত্যেক দিন বাবাকে ভোরবেলা 4টের সময় স্নান করানো হয়। সত্যি ভগবানের যে কি মহিমা, কি বলবো, অপার মহিমা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, অনেকটা এলাকা নিয়ে হচ্ছে মন্দিরটি। বললো সোমবার দিন আপনি এখানে পা দিতে পারবেন না। আর আমাদের বললো যখন বাবাকে ফুল দিয়ে সাজানো হবে সন্ধ্যেবেলা অবশ্যই আপনারা আসবেন। আমরা পরে এসেছিলাম, সে ভিডিও তোমাদেরকে দেখাবো। আর এই যে বটগাছটির মধ্যে মানুষ মনে হয় মানত করে, পুরো সুতো জড়ানো রয়েছে। মানুষের মানত মানে এখানে সুতো জড়িয়ে বাবার কাছে মানত করে যায়, মানত পূর্ণ হলে সবাই এসে এখানে পুজো দেয়। আর ওই দেখো বাস দেখা যাচ্ছে, দেখেছো, এখানে যে মেলা বসবে তার আয়োজন চলছে। 25শে শ্রাবণ হচ্ছে এখানে বাবার আবির্ভাব দিবস, সেই দিন এখানে বড় করে অনুষ্ঠান হয়। তোমরা যদি মনে করো যাবে, তারা অবশ্যই যেতে পারো। আর এই যে এই ফটোটি আমার হাজব্যান্ড কিনেছিল, সেইটাও আবার দেখাচ্ছে। আর তোমরা যেতে পারো, যারা বর্ধমানের কাছাকাছি থাকো তারাও যেতে পারো, যারা দূরে থাকো তারাও যেতে পারো। আর যারা গেছো তারাও কমেন্ট করে জানাতে পারো কেমন লেগেছে এই মন্দিরটি তোমাদের। আর এই যে বললাম না নারায়ণের মূর্তি পাওয়া গেছে, এটাই হচ্ছে সে নারায়ণের মূর্তি। কিন্তু নারায়ণের মূর্তিটা অর্ধেক পাওয়া গেছে, পুরো নাকি পাওয়া যায়নি। এখানে নারায়ণকে পুজো করা হয় আর কি। এখানে নারায়ণ সাজানো হয় বাবাকে, প্রতিদিন এই চোখ আঁকা হয়। প্রতিদিন আসবে, প্রতিদিন বাবাকে ফুল দিয়ে সাজাবে। ও মানে এটা কখন হবে আবার? এই তো একটু পরই সাজাতে আসবে সব। আবার প্রত্যেকদিন এই চোখ ধুয়ে দেবে? হ্যাঁ, সকালবেলা ওইটা চান করে দেবে। ওইটা ভোর 4টের সময়। চন্দন দিয়ে হচ্ছে? এটা চন্দন দিয়ে আঁকছে তো, আচ্ছা আচ্ছা, ভোর 4টের সময় চান করানো হয়। ও আবার বাবাকে পরিষ্কার করে আবার বিকেলবেলা সাজানো হয়? হ্যাঁ, বাহ, দারুণ তো। এই পুরো কমপ্লিট হয়নি পুরো। হ্যাঁ, কিন্তু বাইরে থেকে খুব সুন্দর লাগছে না চোখটা? হ্যাঁ, দারুণ লাগছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন ধুয়ে 4টের সময় চান করে দিয়ে হয়তো প্রত্যেকদিন। হ্যাঁ, তুমিই করো প্রত্যেক দিন? ও এই আছে আর একজন আছে, নতুন নতুন ডিজাইন হয়। কোনোদিন বাবার 3টে ইয়ে থাকে। এটা কষ্টিক পাথর, এটা যত ঘি মাখবো তত চকচক। কালারটি ইউজ হচ্ছে এটা কি রং? এটা চন্দন টিকা। চন্দন দিয়ে করছো ওরা? এটা চন্দন টিকা। এইটা হচ্ছে কোষ্টি পাথর, অরিজিনাল কোষ্টি পাথর এইটা। ওইখান থেকে উঠেছিলেন বাবা, ওখান থেকে নারায়ণ মূর্তি উঠেছিল, ওটা নারায়ণ শিলা। এইটা শিব, ওই একই জায়গা থেকে উঠেছিল। 5 ফুট হাইট বাবার। চল নারায়ণ শিলাটা আরেকবার তুলে আসি। এই পুকুর থেকে জল তোলা হয়? হ্যাঁ, পুকুর থেকে বাবাকে চান করা। ও, আর এটা হচ্ছে নারায়ণ শিলা, সবই মাটির নিচ থেকে উঠেছিল। এটা হচ্ছে নারায়ণ শিলা, অর্ধেক পাওয়া গেছে, অর্ধেক পাওয়া যায়নি। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল বাবা বর্ধমানেশ্বরের মন্দির, মানে বাবা ভোলেনাথের মন্দির। ওই যে বাবা ভোলেনাথ ভিতরে অধিষ্ঠিত। বাবাকে দেখো সাজানো হচ্ছে, বাবাকে প্রত্যেক দিন বিকেলে এরকমভাবে সাজানো হয়। আবার ভোর 4টে বাবাকে স্নান করে পুরো বাবাকে পরিষ্কার করে দিয়ে আবার বিকেলবেলা সাজানো। এরপরে না কিছুক্ষণ বাদে এসে সবাই ফুল দিয়ে সাজাবে। কি বল, তোমাদেরকে বলেছিলাম না বাবা বর্ধমানেশ্বরকে আমরা আবার দেখতে আসবো। তা আমরা ফেরার পথে আবার ঢুকেছিলাম বাবা বর্ধমানেশ্বরের মন্দির দর্শন করতে। এই রাস্তাটা তোমরা দেখেছিলে সব, মানে এই দুপুরবেলা। এখন এটা হচ্ছে রাতের পরিবেশ, দেখো। তা চলো এবার আমরা বাবার মন্দিরের দিকে এগিয়ে যাই।
আমরা চলে এসেছি বাবা ভোলেনাথের মন্দিরে। দেখো এখন সন্ধেবেলায় কত ভিড়। অবশ্য সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, 5টা থেকে 5:30টার মধ্যে আরতি হয়। তা আমরা আস্তে আস্তে 7টা বেজে গেছিলো। আর দেখো যাওয়ার সময় দুপুরে মন্দিরটা দেখেছিলাম কেমন, এখন দেখো পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে। কত লোকের ভিড় দেখেছো। চলো বাবা ভোলেনাথকে একটু দেখে নিই। शंभु शंभु महादेव शंभु 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 महादेव शंभु 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 महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सारम। কি কেমন লাগছে বাবা ভোলেনাথকে? অসাধারণ না রূপ, কি দারুণ লাগছে। মন্দির বন্ধ হয়ে গেছিলো তাই ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে ভিডিওটা তুলে তোমাদের মধ্যে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই বাবা বর্ধমানেশ্বরের মন্দির। কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না কিন্তু, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে চটজলদি পৌঁছে যাবে।